নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা, রাজ্যের কথা বিভাগে নতুন বছরে কিভাবে আমাদের চোখ কান খোলা রেখে সতর্ক থাকতে হবে তাই নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে 2024 নতুন বছরের সতর্কতা। 2024 নতুন বছরের সতর্কতা। 5ই জানুয়ারি অনলাইন বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের লেখা অবলম্বনে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সমৃদ্ধ দত্ত লিখেছেন, আশেপাশে প্রবল কোলাহল, প্রায় শরীর ঘেঁষে অবিরত ছুটে চলেছে মানুষের পা। এসবের মধ্যেও কলেজ স্ট্রিটের দিকে হাঁটার সময় ফ্লাইওভারের পাশে কোথাও দেখা যাবে স্বর্গীয় রাধা মাধব মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে ধূসর রঙের পাথরের ট্যাবলেটে একাগ্রচিত্তে কোনো তরুণ কালো রঙে লিখছে, গুরু কৃপা হি কেবলম। হয়তো মফস্বলের কোনো মন্দির অথবা সদ্য নির্মিত বাড়িতে সেই প্রিয়জনের নামাঙ্কিত পাথরের টুকরো লাগানো হবে স্মৃতির প্রতি শ্রদ্ধায়। ঠিক আশেপাশেই আর একটা পথ চলতি বাক্সের গায়ে লেখা থাকে লেবুর জল, ছাতুর জল। যাওয়া এবং আসার পথে সারা দিন ধরে ভিড় দেখা যাবে আহার লেখা ক্ষুদ্র এক খাবার দোকানে। হোটেলে বসে খেলে 90 টাকা নিরামিষ, নিয়ে গেলে 100 টাকা। একটু দূরে পূরবী আর অরুণা সিনেমা হল ভেঙে হচ্ছে বাণিজ্যিক কমপ্লেক্স। জগদীশের চায়ের দোকানের চা খেতে খেতে কেউ কেউ আজীবনের ব্যর্থতার ক্রোধ আর ক্ষোভ উগরে দেয় আবহাওয়ার উপর, বলে ওঠে, ধুস, হট করে ঠান্ডাটা কমে গেল। মহাত্মা গান্ধী রোডে সারি দেওয়া বিবাহের কার্ডের দোকানের সামনে ভিড় জমায় বাগনান, বারুইপুর, বারাকপুর, ব্যান্ডেল, বসিরহাটের বাবা মায়েরা। ছেলে মেয়ের পছন্দ হবে কিনা সেই টেনশনে দুজনে ভয়ে ভয়ে কার্ড পছন্দ করে অর্ডার দেয়। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে বুক লিস্ট মিলিয়ে ব্যাগ ভর্তি সিলেবাসের বই কেনার পর সংস্কৃত কলেজের সামনের এক চিলতে অংশে ক্লাস 8-এর ছেলে বাবাকে বলে ওঠে, এই যা, ম্যাপ বই কেনা হলো না যে। ভোরবেলা বালিগঞ্জ স্টেশনে নামা বহু ডেইলি প্যাসেঞ্জারের প্রিয় সময় হলো ট্র্যাঙ্গুলার পার্ক লাগোয়া সুভাষগ্রাম থেকে কাক ভরে কলকাতায় আসা দম্পতির তৈরি করা চা খাওয়া। ওই বিলাসিতার পর এই নিত্যযাত্রীরা ঝাঁপিয়ে পড়ে প্রতিদিনের সংগ্রামে। অফিস পাড়ায় সরকারি কর্মীদের রোজ দেরি হয়ে যায় শেষ মুহূর্তে ফাইল চলে আসায়। ফুড টেন্ডারের ফাইল আজই ছেড়ে দিতে হবে, অতএব তাদের আর সময় মতো পাওয়া হয় না ডালহৌসি থেকে 18D বাস কিংবা মাঝেরহাট বনগা লোকাল। হাওড়া থেকে খড়গপুর ট্রেন, এরপর কেশিয়াড়িগামী বাসে নামতে হবে হাতিগড়িয়া, সেখান থেকে আবার বাস, এবার রোহিণীগামী। সেই বাসে উঠে নামতে হবে মানগোবিন্দপুর। এবার 3 কিলোমিটার দূরে গ্রামের নাম লাউদহ। এই গ্রাম এবং আশপাশের আরো কিছু গ্রাম জুড়ে ছড়িয়ে আছে 7 বোনের থান। 7 বোনের থান। 7 জন দেবীকে 7 বোন বিবেচনা করা হয়। কিছুদিন পর পৌষ সংক্রান্তি, এই থানগুলোতে পুজো হবে। সুবর্ণরেখা নদী তীরে বসবে থান গোড়ার মেলা। মানতের পুজোর দিন বিশেষ পুজোর উপাচার হিসেবে মাটি দিয়ে তৈরি হাতি এবং ঘোড়া গাছের নিচে ওই থানে দেওয়া হবে। এই গ্রামগুলোকে 7 বোনের থান ঘিরে রেখেছে আশীর্বাদ আর বরাভয় দিয়ে। ঝিলিমিলি বুড়ির থান আর হাই স্কুলের মাঠে মেলায় যোগ দিতে ঘরে ঘরে আসে আত্মীয় কুটুমরাও। মিলনোৎসব হয় এই সংক্রান্তি নগর থেকে অনেক দূরে। কলকাতা কিংবা বাংলার এই চেনা দৃশ্যগুলোর বিবরণ দেওয়ার কারণ কি? কারণ হলো এই সবই বছরের পর বছর ধরে হয়ে চলা সমাজের একটা স্বাভাবিক ছন্দ। শহর কিংবা গ্রাম এভাবেই অনেক অপ্রাপ্তি, অনেক বঞ্চনা আর সুখ দুঃখের মধ্যেও নিজস্ব যাপনে অভ্যস্ত হয়ে গিয়েছে। এসবের মধ্যে এই ছন্দকে ব্যাহত করার জন্য নানাবিধ চেষ্টা করা হয়, নানাবিধ চেষ্টা করা হয়েছে। সেই সব অশান্তি যাদের মস্তিষ্ক প্রসূত, তাদের জীবনে কিন্তু কোনো ক্ষতি হয় না, লোকসান হয় শুধু আমাদের মতো সাধারণ মানুষের। যদি ট্রেন অবরোধ হয়
তাহলে আমরা নাজেহাল হই। যদি রাস্তাঘাটে অরাজকতা হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা বানচাল হয়, কেরিয়ার এবং পেশা ক্ষতিগ্রস্ত হয়, দাঙ্গার আগুনে গরিব এবং আমজনতারই মৃত্যু হয়, উচ্চপদে আসীনদের কিছুই হয় না। তাই আমাদের সব থেকে সতর্ক থাকতে হবে, নতুন বছরে যাতে কোনো রকম বহিরাগত প্ররোচনায় পা না দিই। আমাদের জীবনযাপন সরাসরি যেসবের সঙ্গে যুক্ত, সেগুলোই যেন আমাদের চিন্তাকে দখল করে রাখে। অর্থাৎ জীবিকা, খাদ্য, বাসস্থান, শান্তিপূর্ণ সমাজ এবং নিজস্ব ভাষা, সংস্কৃতি, বিনোদন বাঁচিয়ে রেখে একটা স্বস্তিকর জীবনযাপন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এই বার্তায় কোনো ধর্মবিশ্বাসী হিন্দুর আপত্তি নেই। রামচন্দ্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব অধিকারের ঈশ্বর নন, সকল হিন্দুর কাছেই তিনি আরাধ্য। কিন্তু ধর্মবিশ্বাসী হিন্দু চাইবে এই মন্দির উদ্বোধন একটা ধর্মীয় উৎসব আর পরবেই যেন সীমাবদ্ধ থাকে। এই মন্দির উদ্বোধন উৎসবকে ঘিরে কোনো উগ্র সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হলে সেই প্ররোচনার ফাঁদে যেন আমরা না পড়ে যাই। সতর্ক থাকতে হবে আমাদের, এ বিষয়ে পুরো সতর্ক থাকতে হবে। আমাদের জীবনযাপনের পরিচিত ছন্দ ধ্বংস হয়ে যাক, এটা হয়তো বাঙালির শত্রুপক্ষ চায়। আমাদের নিজেদের মধ্যে অশান্তি করিয়ে, মারামারি করিয়ে, একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করিয়ে দেওয়ার প্ল্যান করা হলে সেটা যে রাজনৈতিক দলেরই নেতাকর্মী হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, তারা আমাদের শত্রুপক্ষ, তারা আমাদের শত্রুপক্ষ। আমাদের অশান্তি, আমাদের ঘৃণা, বিদ্বেষের দিকে ঠেলে ঠেলে দিচ্ছে মানেই সে আমাদের ধ্বংস চায়, তারা আমাদের ধ্বংস চায়। মানুষ গণতন্ত্রে যে দলকে ইচ্ছা ভোট দিক, সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সবাই যেন ভোট অধিকার প্রয়োগ করতে পারে, সবাই যেন ভোট অধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু বাঙালির জীবনে বিভাজন আর জীবনযাপনে নিত্য অশান্তি বাঁধানোর চেষ্টা করা হলে আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের চাকরি চাই, জীবিকা চাই, ওষুধ চাই, যোগ্যতার মর্যাদা চাই, দুর্নীতির অবসান চাই, সর্বোপরি শান্তি চাই। পথে ঘাটে রাজনৈতিক দলের রক্তচক্ষুর জয় শ্রীরাম হুঙ্কার নয়। আমাদের মতো আম ভারতীয় সাধারণ জনতার কাছে আরাধ্য হলেন স্নিগ্ধ সীতারাম। সারাদিন পরিশ্রমের পর আর্যাবর্তের গ্রামে গ্রামে কুপির আলোয় নির্জন রামচরিত মানুষ পাঠের সেই ব্যক্তিগত অনুপ্রেরণাদায়ী রামচন্দ্র আমাদের কাম্য। আমাদের মনে রাখা দরকার যে উত্তর ভারত থেকে বাঙালির রামচন্দ্র শিক্ষা কিংবা চর্চা অথবা বিশ্বাসের উদ্ভব হয়েছে, এরকমটা কিন্তু নয়। বাংলা জুড়ে অসংখ্য রামজীবনপুর, অসংখ্য রামচন্দ্রপুর, অসংখ্য রামবাটি, অসংখ্য রামসাগর, অসংখ্য রামেশ্বরপুর, অসংখ্য রামনগর রয়েছে। যুগ যুগ ধরে এইসব স্থান নাম রয়েছে, আছে, ছিল, থাকবে। আমাদের একজন নিজস্ব বাল্মীকি রয়েছেন, তার নাম কৃত্তিবাস ওঝা। অতএব আমাদেরও সমান অধিকার অযোধ্যাপতির আশীর্বাদে, যার পরিবারের ইষ্ট দেবতা ছিলেন রঘুপতি, এই রকম একজন মহাপুরুষ বলে গিয়েছিলেন, যে রাম সেই কৃষ্ণ, তিনিই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। ধর্ম এবং রাজনীতিকে মিশ্রিত করা হলে ভোটারদের বুদ্ধিবৃত্তিকে অসম্মান করা হয়, ঘৃণা এবং বিভাজনে উস্কানি দেওয়া হলে সন্দেহ হয় আমাদের কি তাহলে নির্বোধ এবং পুতুল হিসাবেই দেখা হচ্ছে? বাঙালি হিসাবে নতুন বছরে তাই আমাদের অনেকগুলো সতর্কতা নেওয়া জরুরি। এই বছরটা ঘটনাবহুল, পরিচালক রাজনীতি হলেও কলা কুশলী কিন্তু 140 কোটি ভারতবাসী। বাকিদের দায়িত্ব আমাদের পক্ষে গ্রহণ করা তো সম্ভব নয়। আমরা শুধুই 10 কোটি বঙ্গবাসীর একজন হিসাবে শপথ নিতে পারি। আমরা নিজেদের অতীত ঐতিহ্য বজায় রেখে একটা উদার রাজনীতি সচেতন, সংস্কৃতি মনস্ক এবং ভদ্র জনতা হিসেবে নিজেদের উপস্থাপিত করতে পারি। বহির্বঙ্গে বাঙালি সম্পর্কে একটা ইংরেজি শব্দ ব্যবহার করা হয়, ডিসেন্ট, অর্থাৎ সৌম্য, শান্ত, ভদ্র, শিক্ষিত। এই ভাবমূর্তি হয়তো অতিরঞ্জিত, তবুও একটা মাত্র জাতি সম্পর্কে আজও বিদ্যমান কিছুটা এই শব্দটা, এই ডিসেন্ট শব্দটা। আমরা কি এই ইমেজ বাঁচাতে পারছি? এই যে মধ্যরাত পর্যন্ত কিংবা সারা দিন তীব্র শব্দে মাইক বাজানো, যে কোনো অজুহাতে তার স্বরে বাজি ফাটানো, ডিজে নামক একটা অসুস্থ মানসিকতাকে বহন করে নিয়ে চলা, এসবের আড়ালে কি থাকে?
থাকে ডোন্ট কেয়ার মনোভাব, থাকে একটা অদৃশ্য চোখ রাঙানি, এক অলক্ষ ক্ষমতা প্রদর্শন। যে কোনো অনৈতিকতার প্রতিবাদ করলে মার খেতে হয় অথবা অপমানিত হতে হয়। পাবলিক প্লেসে যা কিছু ঔদ্ধত্য তাকেই স্মার্টনেস ভেবে নেওয়া, নিজের সংস্কৃতি ভুলে ক্রমেই ভিন রাজ্যের ধর্ম এবং ভিন রাজ্যের সংস্কৃতিকে আপন করে নিয়ে সেটাকে আধুনিকতা ভেবে নেওয়া, এসব কিসের লক্ষণ? একটা জাতির একাংশের শিক্ষাহীনতায় ডুবে যাওয়ার, নিজস্ব আইডেন্টিটি হারানোর আভাস। 2024 সালের সব থেকে বড় উদ্বেগ হলো বাঙালিত্ব টিকিয়ে রাখার লড়াই স্রোতে ভেসে না গিয়ে। রাজনীতি কিংবা সমাজ, নিজস্বতা বজায় রাখতে পারবো তো আমরা? লিখেছেন সমৃদ্ধ দত্ত দৈনিক বর্তমান পত্রিকায়। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর তাদের কাছে পৌঁছচ্ছে না, ঠিক মতো পৌঁছচ্ছে না, অনেকেই তারা দেখতে পাচ্ছেন না আমাদের খবর, প্রতিবেদন ইত্যাদি তারা বলছেন। তাদের বলছি, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই, কোনোদিনই বন্ধ হচ্ছে না, অথচ তাদের কাছে পৌঁছচ্ছে না। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন নিয়মিত হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা। তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন এবং অবশ্যই শেয়ার করুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনিই অ্যালগোরিদম সিস্টেমেই তখন আপনাদের কাছে সেটা চলে যাবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার পাওয়ার জন্যে, দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।